আজকে এত ফোন আসতেছে আমার মাথায় নষ্ট। সবেমাত্র বাংলাদেশে পৌঁছাইলাম, সবেমাত্র বাংলাদেশে আসলাম। হ্যাঁ, এত সবাই আননোন নাম্বারে ফোন করতেছে। কে ভাই আপনি? তারেক রহমান, আমি মোদি বলতেছি। নরেন্দ্র মোদি বলতেছি, নরেন্দ্র মোদি। আমাদের কাছে তো হাসিনা রয়েছে, তো একে একটু কি নিয়ে যাব বাংলাদেশে? সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমাকে ফোন করার কি আছে? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি যে আপনি আমাকে ফোন করে পারমিশন নিয়ে তারপর আপনি দেশে আনবেন ওনাকে? হ্যাঁ, না মানে, আপনি তো পরবর্তী সরকার হতে চাচ্ছেন, বিএনপি তো ক্ষমতায় পাচ্ছে, এজন্য আর কি ফোন করে জিজ্ঞাসা করা। হ্যাঁ, তো কি করব আমি? ক্ষমতা পাচ্ছে মানে ক্ষমতা তো পাই নাই এখনো, তাই না? আর লোক যাদেরকে ভালোবাসবে, বিশ্বাস করবে, ভালো মনে করবে, যাদেরকে ভোট দেবে, তারাই জয়লাভ করবে, সেটা আমি হই বা অন্য কেউ। তাহলে এই হাসিনাকে আমি কি করব? ওই হাসিনা যে আমার এখানে আছে, আমারও তো মাথার উপর ভর হয়ে আছে। একে আমি কি করব? বাংলাদেশে কি পাঠাই দেব না অন্য দেশে? দেখুন, এই সব ব্যাপারে আমাকে বলবেন না। আমি যতটুকু বলতে পারি, একজন অপরাধীকে জায়গা দেওয়া যেমন অপরাধ, তেমন একজন অপরাধীর শাস্তিকে গোপন রাখাও সেটা অপরাধ। আপনি তো অপরাধ করতেছেন একজন অপরাধীকে জায়গা দিয়ে, তাই আমি মনে করি যে অপরাধ করেছে তার শাস্তি পাওয়া দরকার, তাকে আইনের হাতে তুলে দিন। বাবা, না মানে, আমি 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 আসলে বুঝতে পারতেছি না। উনি আসলে আমার এখানে আসছে 6 মাসের কথা বলে, কিন্তু এখন দেখি 2.5 বছর ধরে প্রায় হয়ে যাচ্ছে, তাও যায় না। এখন সেখানে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি সবেমাত্র দেশে এসেছি, জনগণদের দেখতে পাচ্ছি, দেশের মাটিতে দাঁড়িয়ে আছি, আমার খুবই ভাল লাগতেছে। জানি আপনি অনেক বছর পর দেশে ফিরেছেন, আপনি দিনগুলো আসলে উপভোগ করতেছেন। এই জন্য আপনার খুশির সময় ফোন করে এরকম চাওয়া আর কি। শেখ হাসিনা একজন গণহত্যাকারী, একজন স্বৈরাচার। উনি বাংলাদেশে যে অন্যায় কাজ করে গেছেন তার শাস্তি তাকে পেতে হবে, যদি বাংলাদেশে তিনি যদি ফেরেন তাহলে। তো উনি যে অপরাধ করে গেছেন এবং ওনাকে যে লুকিয়ে রাখছেন আপনি, ওই সেমভাবে আপনিও কিন্তু অপরাধী, কারণ তাকে আপনি সঙ্গ দিচ্ছেন। আইন কিন্তু এটাই বলে। বুঝতে পারছি, কিন্তু আমি চাচ্ছি যে আমি চাই, আমি মন থেকে চাই যে আওয়ামী লীগ আবার নির্বাচন করুক, নির্বাচনে জয়লাভ করুক, আর হাসিনাকে আমি দেশে পাঠাতে চাই। ওয়েট ওয়েট ওয়েট, নির্বাচনে জয়লাভ করবে মানে? তারা তো সাসপেন্ডেড দল, এখন তারা নিষিদ্ধ দল। এখন তারা আবার কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করলো, জিতবে কিভাবে? প্রথম থেকে আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিতে নাম্বার 1-এ। তাই দুর্নীতি, চুরি, চোট্টামি এগুলা তাদের বাঁ হাতের খেলা। এখন চোখে ধুলো দিয়েও হতে পারে আর কি। বাংলাদেশের মধ্যে হাসিনা ঢুকবে, স্বয়ং এসে নিজে ক্ষমতা নেবে, বাংলাদেশের লোক কি হাতে চুরি পরে থাকবে? আমরা কি হাতে চুরি পরে থাকবো, চুপ করে থাকবো? হাসিনার পেছনে আমি আছি, আর আমি যেখানে সাপোর্ট করি সেখানে কেউ আসলে দাঁড়াতেও পারে না। বাংলাদেশের জনগণ আমার কাছে জাস্ট একটা মামুলি ব্যাপার। প্রথম থেকেই বাংলাদেশকে ব্যবহার করে ইন্ডিয়া অনেক কিছু করেছে। ইন্ডিয়া আমাদেরকে, কথা চলে এক কথায়, যোগের মতো চুষে চুষে খাচ্ছে আর কি। হ্যাঁ, খাবো তো, কারণ আমাদের অধিকার আছে। আমরা স্বাধীনতার সময় অস্ত্র দিছি। ওটা তোমাদের বিজয় না, ওটা আমাদের বিজয়। আমাদের জন্য তোমরা বিজয় হইতে পারছো। মাগনা মাগনা অস্ত্র দাও নাই, কলকাতার মতো শহর দিয়েছি, আরও অনেক কিছু দিয়েছে বাংলাদেশ। এত বড় জায়গা মাগনা মাগনা দেয়া হয় নাই, অস্ত্রের জন্যই দেওয়া হয়েছে। আর সেটা দিয়ে লড়াই করে স্বাধীনতা এনেছে আমাদের বাংলার পোলাপান। আর আপনি বলছেন এই স্বাধীনতা আপনি এনে দিয়েছেন? রাখেন ফোন। বাবা, না মানে আর কি, বুঝে ফেলেছেন? ও বাবা, ওই ইয়া, মানে ওই রাখলাম, বাই বাই।